নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক নারায়ণ ভট্টাচার্য রচিত বৈরাগী। স্বরূপ বৈরাগীর মেয়ে পরাণী 18 বছর বয়সে বিধবা হয়ে যখন স্বামীর পরিত্যক্ত মণিহারির বাজরা মাথায় তুলে নিল, তখন প্রতিবেশী অভিরাম দাস কণ্ঠী বদলের আশায় নিরাশ হয়ে নরোত্তম দাসের কথায় মনোসংযোগ করল। পরাণীর বাপ ছিল না, মাও ছিল না, ঘরে শুধু বুড়ি আই ছিল। বাপের মা নয়, মায়ের মা। অল্প বয়সে মা মারা গেলে আই জামাই বাড়িতে এসে পরাণীকে মানুষ করেছিল। আইর সম্পূর্ণ ইচ্ছা ছিল বিধবা পরাণী কণ্ঠী বদল করে পুনরায় সংসার ধর্ম করে। এই বয়সে মাথায় মোট করে তার হাটে বাজারে যাতায়াত কি ভালো দেখায়? পরাণী কিন্তু কণ্ঠী বদলের চেয়ে এই কাজটাকেই ভালো বলে পছন্দ করল। পরাণীর স্বামী চিন্তামণি বৈরাগী ঘর জামাই হয়েছিল। সে জাতি ব্যবসা ভিক্ষা ত্যাগ করে জীবিকার জন্য মণিহারি জিনিসের ফেরি করে বেড়াত। চিন্তামণির মৃত্যুর পর পরাণী স্বামীর বৃত্তি গ্রহণ করল। আই কিন্তু এতে বড় গোল বাঁধালো। এমন সমস্ত বয়সে হাটে বাজারে যাওয়ার যে কত বিপদ আই তা জানত। বুড়ি এর প্রতিবাদ করতে লাগল। পরাণী কিন্তু সে প্রতিবাদে কান দিল না। সে হাটের দিন খুব সকালে উঠে স্নান করে নিত। তারপর একখানি ধোপদুরস্ত থান কাপড় পরে নাসাগ্রে একটি সূক্ষ্ম রসকলি টেনে দোক্তা ভরা পান গালে দিয়ে মোট মাথায় কৃষ্ণনগরের হাটের দিকে যাত্রা করত। পথিকেরা এই ষোড়শী পশারিনীর মত্ত গজেন্দ্র গতি দর্শনে মুগ্ধ হতো। যুবকেরা তার দিকে হাস্যোজ্জ্বল কটাক্ষ নিক্ষেপ করতে থাকত। বৃদ্ধেরা হোঁচট খেত। আর গ্রামের অনেক লোক শুধু পরাণীকে নয়, বুড়িকেও ছিছি করত। গ্রামের লোকের নানা অনুযোগ শুনে বুড়ি একদিন রেগে পরাণীকে বলল, দেখ পরাণী, তুই যদি এমন মোট মাথায় করে হাটে বাজারে যাবি, তাহলে আমি তোর হাতের জল পর্যন্ত খাবো না। পরাণী বলল, তাহলে তো আমি বেঁচে যাই আই। এই দুকোষ পথ ভেঙে এসে আমাকে আর জল টল তুলতে হয় না। আই রেগে বলল, আমি এবার মাথা মুড়ো খুঁড়ে মরবো পরাণী। পরাণী হাসতে হাসতে বলল, আমি তোমার তুলসী তলায় গোড় দিয়ে নিশ্চিন্তি হব। রাগে চোখ কপালে তুলে আই বলল, তুই আবার হাসছিস না ছড়ি? কি করি আই, আমার যে কান্না আসছে না। এখন কান্না আসবে কেন? কিন্তু এরপর দেখবি, তখন এই বুড়ির কথা ফলবে। পরে কাঁদতে হবে বলে এখন থেকে তার আখড়া দেব নাকি? আই রাগে ফুলতে লাগলো। কোনো উত্তর করতে পারল না, শুধু কঠোর দৃষ্টিতে পরাণীর মুখের দিকে চেয়ে রইল। আইর রাগের বৃদ্ধি দেখে পরাণী হাস্য সংবরণ করল, বলল, তাহলে তুমি কি করতে বলো আই? রাগে ভ্রুকুটি করে আই বলল, লোকে কত কথা কইছে, এরপর আমার মুখে নুড়ো জেলে দেবে। পরাণী এবার রেগে ভ্রু কুঞ্চিত করে বলল, কেন দেবে? আমি কার পাকা ধানে মই দিয়েছি? নিজের গতর খাটিয়ে খাবো, তাতে লোকের কি? পরাণীর রাগ দেখে আই একটু নরম হলো। ধীর কোমল স্বরে বলল, পোড়া লোকের স্বভাবই ওই, শুধু ছুতো খুঁজে বেড়ায়। আমি এমন ছুতোর কাজ কি করেছি? করবি আবার কি? তবে এই বয়স নিয়ে কি হাটে বাজারে যাওয়া ভালো দেখায়? আমি তো হাটে বয়স বিক্রি করতে যাই না, জিনিস বিক্রি করতে যাই। যে জন্যই হোক যাস তো, তুই বুঝে দেখ না, এতে 5 জনে 5 রকম কথা বলতে পারে কি না। পরাণী একটু চুপ করে অভিমান ক্ষুব্ধ কণ্ঠে বলল, বেশ, কাল থেকে যদি হাটে যাই, তবে আমার নাম পরাণীই নয়। ঘরে পড়ে উপোস দিয়ে মলেই যদি সকলের মনোবাঞ্ছা পূর্ণ হয়, তবে তাই করব। ও আবার কি কথা পরাণী, বালাই 60। পরাণী রাগে গুম হয়ে রইল। আই বলল,
নিজের গো ছেড়ে দে, আমার কথা শোন। তোমার আর কি কথা, সাঙা তো। সাঙা কেন, কণ্ঠী বদন আমাদের জাতে তো আছে। সে যারা ফেকথারি বষ্টম তাদের ঘরে আছে, আমি জাত বষ্টমের মেয়ে। আরে আমার জাত রে, জাত নিয়ে কি ধুয়ে খাবি? জাত নিয়ে ধুয়ে খাবো না তো কি বাপ ঠাকুরদার মুখে কালি দেব? না, হাটে গিয়ে নিজের মুখে বেশ করে চুন কালি মাখবি। আমার তো মরণ নেই, তাই বসে বসে এইসব দেখতে হচ্ছে। পরাণী কোনো উত্তর করল না। আই উঠে পেরেকে ঝোলানো জপের ঝুলি পাড়তে পাড়তে বলল, পরাণী, আমার কথা শোন। আজও অভিরাম এসেছিল, হাতের লক্ষ্মী পায়ে ঠেলিসনি। পরাণী বুঝল এই যুক্তিগুলো অভিরামেরই, সুতরাং আগে তার মুখ বন্ধ করতে না পারলে আইর তাড়না থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না। বালির কাগজে ছেঁড়া খাতাখানা সামনে ধরে অভিরাম সুরের সঙ্গে নরোত্তম দাসের কর্চা আবৃত্তি করছিল। রাম নাম বিনে রে গোবিন্দ নাম বিনে, নিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। যায় রে মনুষ্য জন্ম গেল রে বহিয়ে, কি করো পামর মন কৃষ্ণ না ভজিয়ে। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ কর সার, কৃষ্ণ বিনে সংসারের গতি নাহি আর। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। অভিরাম একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে কাগজখানা চোখের সামনে থেকে সরিয়ে নিল। হায়, মায়ারূপী স্ত্রী পুত্র কন্যা এসে তার সংসার বৃক্ষকে একদিন এমনই ভারাক্রান্ত করে তুলেছিল যে অভিরাম ভেবেছিল, হা গোবিন্দ, এ মায়ামোহ থেকে আমায় উদ্ধার করো, মহাপাতকী আমি, আমায় পথ দেখাও। কিন্তু গোবিন্দ যেদিন তার এই প্রার্থনা পূর্ণ করলেন, সহসা একটা কালের ঝড় এসে অভিরামের সংসার বৃক্ষের ডালপালাগুলো নির্মূল করে দিল। সেদিন বিশাল প্রান্তরে শাখা প্রশাখাবিহীন শুষ্ক বৃক্ষকাণ্ডের ন্যায় দাঁড়িয়ে অভিরাম শোকবিহ্বল কণ্ঠে বলল, হা গোবিন্দ, এ কি করলে? আগে যে অভিরাম স্ত্রীপুত্রকেই সাধন পথের প্রধান কণ্টক স্থির করেছিল, এখন সেই কণ্টক উন্মূলিত হল, মায়ার বন্ধন খসে গেল, কিন্তু সে পথ দেখতে পেল না। সমগ্র বিশ্বটাই যেন তার শ্মশান বলে মনে হতে লাগল। এ মহা শ্মশানে বসে রুদ্র কাপালিক কপালমালিনীর সাধনা করতে পারে, কিন্তু অভিরামের মতো সাধক ভক্তির কোমল সুরে তার প্রেমের দেবতাকে কিরূপে ডাকবে? চিত্তকে দৃঢ় করে অভিরাম জপে বসত, কিন্তু মন জপে বসতে চাইত না। দুটি মালা না ঘুরতেই যেন কার কলহাস্যপূর্ণ মুখখানি দেখবার জন্য পেছনে ফিরে চাইত। অভিরাম জোর করে চোখ দুটি মুদ্রিত করত, কিন্তু স্মৃতি শতচক্ষু প্রসারিত করে দেখতে পেত ঘরের সন্ধ্যার প্রদীপ জ্বলছে। প্রদীপের সামনে এক তন্নঙ্গী যুবতী 1.5 বছরের ছেলেটিকে কোলে শুইয়ে ঘুম পাড়াচ্ছে। ছেলে ঘুমোতে চাইছে না, মা তাকে জোরে কোলে চেপে ধরে তার মাথায় মৃদু চাপড়াতে চাপড়াতে, হাঁটু নাচাতে নাচাতে ঘুম পাড়ানোর সুরে বলছে, আয় রে আয়, আমার সোনার জাদু ঘুম যায়। ছেলে মাথা নেড়ে উঠবার চেষ্টা করছে, মা মুখে তাকে তিরস্কার করছে, কিন্তু চোখ দুটি দিয়ে স্নেহের অমৃতধারা উৎসারিত হয়ে পড়ছে। ছেলে অর্ধস্ফুট কণ্ঠে বলছে, আ বা। মা তর্জন করে বলছে, হ্যাঁ হ্যাঁ, সে এখন জপে বসেছে, তোর তরে কি ভগবানকেও একটু ডাকবে না? ছেলে কিন্তু ভগবানকে ডাকবার কোনো প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারল না। সে বা বা বলে কেঁদে উঠল। এমন ছেলেও তো দেখিনি বলে মা তাকে ধমক দিল। অভিরাম চোখ খুলে ব্যস্তভাবে পেছনে ফিরে চাইল। অভিরাম মালাটা ফেলে দিয়ে দুহাতে চোখ আবৃত করল। হায় দেবতা, তোমার মায়ার একই কঠোর বিদ্রূপ। অভিরাম দিন রাত ঠাকুরের চরণে প্রার্থনা করত, হে দীনদয়াল, মায়ার বন্ধন যখন ছেদন করে দিয়েছ, তখন মনের এই মোহটুকু কাটিয়ে দাও ঠাকুর।
দাবদাহে বৃক্ষ দগ্ধ হয়েছে, তার শুষ্ক মূলটুকু আর থাকে কেন? কেন যে থাকে তা অভিরাম জানত না, কিন্তু সেই সর্বান্তর্যামী জানতেন। তিনি জানতেন বর্ষার স্নিগ্ধ ধারাসম্পাতে একদিন এই দগ্ধ বৃক্ষের নিরস মূল সরস হয়ে উঠবে, বসন্তের মৃদু মলয় স্পর্শে নবীন শিহরণ অনুভব করবে। তখন আবার এই বৃক্ষ নবোদ্গত শাখা প্রশাখায় নবীন পত্র পুষ্পে সুভূষিত হয়ে শ্যাম সৌন্দর্য বিস্তার করবে। গ্রামের ঘরে ঘরে নামগানই অভিরামের জীবিকা ছিল। নামগান করে গৃহস্থদের কাছ থেকে যা পেত তাতেই তার জীবিকা নির্বাহ হতো। সকালে উঠে করতাল নিয়ে নামগানে বের হতো এবং মধ্যাহ্ন পর্যন্ত ঘুরে ঘরে ফিরত। তারপর স্নান ও ইষ্টপূজা সমাপনান্তে স্বহস্তে পাক করে আহার করত। গ্রামের কোনো বাড়িতে যেদিন ক্রিয়াকর্ম থাকত সেদিন আর তাকে পাক করতে হতো না। ব্রাহ্মণ কুটুম্বদের নিমন্ত্রণের সঙ্গে অভিরামের নিমন্ত্রণও বাদ যেত না। শুধু বাসগ্রামে নয়, পার্শ্ববর্তী 2-4খানা গ্রামেও অভিরামের যাতায়াত ছিল। সেদিন কেশবগঞ্জে নামগান করে ফিরতে একটু বেশি বেলা হয়েছিল। বৈশাখের প্রচণ্ড রৌদ্রে পৃথিবী যেন দগ্ধ হচ্ছিল। রাস্তার ধুলোগুলো যেন অগ্নিস্ফুলিঙ্গের মতো পায়ে ঠেকছিল। পথ প্রায় জনশূন্য। ক্বচিৎ 2-1জন হাটুরিয়া ভিজে কাপড় গায়ে দিয়ে শূন্য বাজরা মাথায় ঘরে ফিরছিল। সেই রৌদ্রতপ্ত নির্জন পথে অভিরাম একা দ্রুত পদে গ্রামের দিকে চলেছে। সহসা পেছন থেকে কে ডাকল, বৈরাগী ঠাকুর। অভিরাম চমকে দাঁড়িয়ে ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করল। আবার ডাক এলো, এদিকে বৈরাগী ঠাকুর, এদিকে। রাস্তা থেকে অল্প দূরে একটা শুষ্ক প্রায় পুষ্করিণীর তীরে 2টি গাছ, অশ্বত্থ ও বট, জড়াজড়ি করে স্থানটাকে ছায়াময় করে রেখেছিল। অভিরাম দেখল সেই ছায়াময় স্থানে বৃক্ষতলে এক স্ত্রীলোক। সেই স্ত্রীলোক তাদেরই গ্রামের স্বরূপ দাসের মেয়ে পরাণী। অভিরাম বিস্ময়পূর্ণ চিত্তে ধীরে ধীরে সেদিকে অগ্রসর হল এবং নিকটস্থ হয়ে জিজ্ঞাসা করল, কে পরাণী? মৃদু হেসে পরাণী বলল, হ্যাঁ আমি। তুমি কোথায় গিয়েছিলে? অভিরাম গাছতলায় ঘাসের উপর বসে একটা আরামের নিঃশ্বাস ফেলে বলল, এই কেশবগঞ্জে গিয়েছিলাম। কিন্তু তুই পরাণী, তুই এখানে? আমি কৃষ্ণনগরের হাটে গিয়েছিলাম। অভিরাম একটু বিস্ময়ের সঙ্গে বলে উঠল, হাটে? সম্মুখবর্তী বজরার দিকে দৃষ্টি নিক্ষেপ করে পরাণী সহাস্যে বলল, আমি যে মণিহারির দোকান করেছি। অভিরাম একবার পরাণীর দিকে আর একবার বাজরার দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল। পরাণী বলল, আজ যে তালপাকা রোদ, তার উপর এই ভারী মোট, একটু না জিরিয়ে আর পারলাম না। কিন্তু মোট নামিয়ে এক বিপদে পড়েছি, তুলে দেবার লোক পাইনি। একা মেয়ে মানুষ কি এত বড় মোট তুলতে পারি? একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে অভিরাম বলল, এইসব কি তোর কাজ পরাণী? ঈষৎ হেসে পরাণী বলল, সে তো তুমিও বলো আমিও বলি, কিন্তু পেট তো সে কথা শোনে না। অভিরাম চুপ করে বসে রইল। একটা দমকা বাতাস এসে পরাণীর কানের পাশের চুলগুলোতে দোলা দিয়ে গেল। গাছের খুব উঁচু ডালে বসে একটা পাখি উচ্চ কণ্ঠে ডেকে উঠল, ফটিক জল। অভিরাম ত্রস্তে মুখ ফিরিয়ে সূর্যকিরণে সমুজ্জ্বল মাঠের দিকে চাইল। পরাণী উঠে কাপড়টা বেশ গুছিয়ে পড়ল এবং আঁচলটা কোমরে জড়িয়ে অভিরামের দিকে চেয়ে বলল, মোটটা তুলে দাও দেখি। অভিরাম উঠে দাঁড়াল এবং কাঁধের গামছাখানা কোমরে বেঁধে বলল, ওটা আমি নিচ্ছি। পরাণী ঘাড় নেড়ে বলল, সতৃষ্ণ দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে অভিরাম ঈষৎ ক্ষুব্ধ কণ্ঠে বলল, দোষ কি পরাণী? পরাণী 2 হাত দিয়ে মোটের একটা পাশ ধরে দৃঢ়স্বরে বলল, নাও তুলে দাও। অভিরাম আর কিছু না বলে মোট তুলে দিল। মোট নিয়ে পরাণী আগে আগে চলল
অভিরাম তার পেছনে পেছনে। যেতে যেতে পরাণী বলল, আমার সঙ্গে তোমায় আস্তে আস্তে যেতে হচ্ছে, কিন্তু রাস্তায় জনপ্রাণী নেই, আমার একা যেতে কেমন ভয় করে। অভিরাম কোনো উত্তর না দিয়ে নিঃশব্দে চলল। আরও কিছু দূর গিয়ে পরাণী বলল, একা হলে তুমি এতক্ষণ বাড়ি পৌঁছতে পারতে, তোমার দেরি হয়ে গেল। অভিরাম বলল, তা হোক। সেই দিন বাড়ি পৌঁছে অভিরাম দেখল তার প্রাণের উপর দিয়ে একটা ঝড় চলে গেছে। সে ঝড়ে তার মনের বৃত্তিগুলো এমন ওলটপালট হয়ে গিয়েছে যে তাদের প্রকৃতিস্থ করা দুষ্কর। অপরাহ্নে অভিরাম বৈষ্ণব গ্রন্থগুলো পড়ে তাদের ভেতর থেকে বেছে বেছে বৈরাগ্যসূচক পদগুলো বারবার আবৃত্তি করতে লাগল। সন্ধ্যার জপ ও বন্দনার শেষে অভিরাম দেখল তার চেষ্টা সফল হয়েছে। মনের নেশার ঘোর কেটে গিয়েছে। সেখানে শুধু পরাণীর জন্য একটু করুণা মাত্র জাগছে। পরদিন অভিরাম পরাণীর আয়ের কাছে উপস্থিত হয়ে প্রস্তাব করল যে পরাণীর এরূপ হাটে বাজারে যাওয়া ভালো নয়, কণ্ঠী বদল করে পুনরায় সংসারী হওয়া উচিত। আয়ু অনেক আক্ষেপ করে বলল, তা বাছা, ও হতভাগা মেয়ে কি আমার কথা শোনে? তুমি একটু বুঝিয়ে দেখো না। অভিরামের বুকটা ধর্মর করে উঠল। সে তাড়াতাড়ি আয়ের কাছ থেকে পালিয়ে এসে নরোত্তম দাসের কর্চা খুলে বসল এবং জোরে জোরে পড়তে লাগল, রাম নাম বিনে রে গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে, যায় রে মনুষ্য জন্ম গেল রে বহিয়ে, কি করো পামর মন কৃষ্ণ না ভজিয়ে, রূপ রঘুনাথ পদে রহমরাস, প্রার্থনা করো সদা নরোত্তম দাস। কাগজখানা কপালে ছুঁয়ে অভিরাম অন্য পদ পড়বার উদ্যোগ করছিল। এমন সময় পরাণী হেলতে দুলতে এসে ডাকল, বৈরাগী ঠাকুর। অভিরাম মহাজন পদাবলী থেকে দৃষ্টি তুলে সবিস্ময়ে পরাণীর দিকে চাইল। পরাণী আবদারের সুরে বলল, আমাকে নাম শোনাবে বৈরাগী ঠাকুর। পরাণী অভিরামের সামনে একটু দূরে থপ করে বসে পড়ল। অভিরাম হতবুদ্ধি হয়ে শুধু বিস্ময় স্তব্ধ নেত্রে তার দিকে চেয়ে রইল। পরাণী সহাস্যে অথচ তীব্র স্বরে জিজ্ঞাসা করল, কি দেখছো? দৃষ্টি নত করে অভিরাম ক্ষুব্ধ কণ্ঠে বলল, আমার সঙ্গে বিদ্রুপ কেন পরাণী? পরাণী বলল, নাম শুনতে যাওয়াকে বিদ্রুপ? সত্যি কি তুমি সেই জন্য এসেছ? তবে কি আমি তোমার সঙ্গে কণ্ঠী বদল করতে এসেছি? অভিরাম শিউরে উঠল। মুহূর্তকাল স্তব্ধভাবে থেকে মুখ তুলে কঠোর স্বরে বলল, ছি পরাণী। পরাণী কিন্তু এই তিরস্কারে কিছুমাত্র সংকুচিত হল না। সে হাসতে হাসতে বলল, ছি কেন বৈরাগী ঠাকুর, তোমারও তো কণ্ঠী বদল করার দরকার হয়ে পড়েছে। অভিরাম বিরক্তিপূর্ণ দৃষ্টিতে পরাণীর মুখের দিকে চেয়ে রইল। পরাণী বলল, কি দেখছো? আমার রূপ? অভিরাম একটা নিঃশ্বাস ফেলে বলল, এ রূপ কদিনের জন্য পরাণী? সহাস্যে পরাণী বলল, যে কদিন থাকে। বড় বেশি দিন থাকে না, 2 দিন মাত্র। তারপর? তারপর কি মাটির দেহ মাটি হবে না? পরাণী হেসে উঠল। অবিরাম ঘাড় নিচু করে বসে রইল। একটু পরে পরাণী পুঁথিগুলোর দিকে অঙ্গুলি নির্দেশ করে জিজ্ঞাসা করল, এগুলো তোমার বৈরাগ্যের দপ্তর নাকি? অভিরাম বলল, এসব মহাজন পদাবলী। ওতে কি লিখছে? মেয়ে মানুষগুলোই যত আপদ, পায়ের বেড়ি, পথের কাঁটা, আর পুরুষগুলি সব সাধু সন্ন্যাসী না? অভিরাম ভ্রু কুঞ্চিত করল। পরাণী বলল, একটু শোনাও না। ওসব তোমার ভালো লাগবে না। তোমার ভালো লাগে? ভালো লাগে বলেই পড়ি। শুধু পড়ো টিয়ে পাখির মতো? অভিরাম তীক্ষ্ণ দৃষ্টিতে পরাণীর মুখের দিকে চাইল। পরাণী বলে কি? এ তো পরিহাসের কথা নয়, এ যে অন্তরের কথা,
অনেক উচ্চশিক্ষার কথা। সত্যিই তো, শুধু টিয়া পাখির মতো আবৃত্তি করে কি হবে? সে যে আজীবন এই সকল উপদেশ আবৃত্তি করে আসছে, আবৃত্তি করে লোককে শুনিয়ে আসছে, কিন্তু ফলে কি হয়েছে? কিছুই হয়নি। প্রথমে এই সকল মহাজন বাক্যকে যেরূপ জীবিকার সহায় রূপে আবৃত্তি করতে শিখেছিল, এখন ঠিক তাই আছে। এই সকল উপদেশের একটি অক্ষরও তার হৃদয়ে অঙ্কিত হয়নি, এর একটি আদেশও সে পালন করেনি। একটা অরুণতুদ যাতনায় অভিরামের বুকটা যেন ভেঙে এলো, তার চোখ ফেটে জল আসতে লাগলো। পরাণী জিজ্ঞাসা করল, কি ভাবছ বৈরাগী ঠাকুর? অভিরাম অশ্রুকাতর দৃষ্টি তুলে পরাণীর মুখের দিকে চাইল। সবিস্ময়ে দেখল পরাণীর মুখে আর হাসি নেই, তার হাস্যচঞ্চল মুখমণ্ডলে এক অপূর্ব গাম্ভীর্য বিরাজ করছে। চঞ্চল দৃষ্টির মধ্যে তিরস্কারের ভীষণ তীব্রতা ফুটে উঠেছে। কাতর স্বরে অভিরাম বলল, আমায় মাপ করো পরাণী, আমি ঘোর পাতকী। অভিরাম কেঁদে ফেলল। পরাণী আবার হেসে উঠল। সে হাসতে হাসতে বলল, ছি বৈরাগী ঠাকুর, কেঁদে ফেললে যে। অভিরাম কোঁচার খুঁটে চোখ মুছতে মুছতে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, আমি অতি হতভাগ্য পরাণী, আমার উদ্ধার নেই। তোমার উদ্ধার আছে কিনা সে কথা তোমার উদ্ধারকর্তাই জানেন। তবে কণ্ঠী বদলে যদি ইচ্ছে হয় তবে আমার কাছে যেও, আইকে মিছে জ্বালিও না। পরাণী উঠে ধীর গম্ভীর পদক্ষেপে চলে গেল। অভিরাম স্তব্ধভাবে বসে রইল। দিবার আলোক নিবে এলো, সন্ধ্যার অন্ধকারে গৃহপ্রাঙ্গণ আচ্ছন্ন হল। উঠোনের আম গাছে বসে একটা পেঁচা চিৎকার করে উঠল। অভিরাম চমকিত হয়ে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল। আকুল কণ্ঠে বলে উঠল, আমার কি হবে গোবিন্দ? অভিরামের মুখ বন্ধ করে পরাণী যে শুধু নিশ্চিন্ত হলো তা নয়, মনের ভেতর বেশ একটু গর্বও অনুভব করল। তার এমন একটা ঐশ্বর্য আছে যাতে অনেকেই ভিক্ষাপাত্র হাতে নিয়ে দ্বারস্থ হয়ে তার কৃপা ভিক্ষা করে। তার রূপ যৌবনের পদে আপনার সর্বস্ব ঢেলে দেবার জন্য লালায়িত হয়, কিন্তু হৃদয়ের অসামান্য দৃঢ়তার প্রভাবে সে লোকের সেই সকাতর প্রার্থনায় উপেক্ষা প্রদর্শন করতে পারে। দাতার অযাচিত সর্বস্ব দানকেও অকাতরে ফিরিয়ে দিতে কুণ্ঠিত হয় না। এমনই তার হৃদয় বল, এতই তার চিত্তের দৃঢ়তা। চিত্তের এই কঠোর দৃঢ়তায় অধিকতর উৎফুল্ল হয়ে লোকের নিন্দা গ্লানিতে সম্পূর্ণ উপেক্ষা প্রদর্শন করে পরাণী পুনরায় মোট মাথায় হাটে বাজারে যাতায়াত করতে লাগল। আই হতাশ চিত্তে পরাণীর ভবিষ্যৎ চিন্তা করতে করতে হরিনামে মনোসংযোগ করল। আই কিন্তু বিধাতার কাছ থেকে মৌরসী পাট্টা নিয়ে সংসারে আসেনি। আর সকলের মতো সেও মেয়াদি দলিল লিখে দিয়ে এসেছিল। সুতরাং পরাণী একদিন হাট থেকে ফিরে দেখল আইর দলিলের নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে এসেছে এবং তারই নোটিশ দেবার জন্য জ্বর ও অতিসার নামক দুই পেয়াদা উপস্থিত হয়েছে। পরাণী বড় বিমর্ষ হয়ে পড়ল। পরাণী ওষুধ খাবার জন্য আইকে অনুরোধ করল। আই কিন্তু তুলসীতলায় মাটি আর গঙ্গাজল ছাড়া অন্য ওষুধ খেতে চাইল না। পরাণী হাটবাজার বন্ধ করে আইর সেবা করতে লাগল। তারপর আই যখন অন্তরে তার চিন্তা ও মুখে হরিনাম উচ্চারণ করতে করতে ইহলোকের চিন্তার অতীত স্থানে চলে গেল, তখন পরাণী যেন সংসার শূন্য দেখল। সে উঠোনের ধুলোয় পড়ে চিৎকার করে কাঁদতে লাগল। অভিরাম ও অন্যান্য স্বজাতীয়রা এসে বৃদ্ধার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করল। আইর পরলোকগত আত্মার তৃপ্তির জন্য পরাণী 10 টাকা খরচ করে বৈষ্ণব ভোজন করালো। দধি চিপিটক সংযোগে স্ফীতদর বৈষ্ণববৃন্দ পরাণীর ধর্মনিষ্ঠার প্রশংসা করতে করতে প্রস্থান করল। পরাণী শূন্য গৃহে বসে নিজের অসহায় অবস্থা স্মরণে ব্যাকুল হয়ে উঠল। তার একবার ইচ্ছা হলো অভিরামের কাছে সাহায্য প্রার্থনা করে, কিন্তু ছি, একদিন যে তারই দ্বারে ভিক্ষুক হয়ে দাঁড়িয়েছিল এবং সে গর্বের সঙ্গে যাকে দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে দিয়েছে তারই কাছে আজ ভিক্ষা চাইবে।
পরাণী ভাবল, অসহায়ের সহায় ভগবান। ভগবানকে ছেড়ে সে কেন মানুষের কাছে সাহায্য প্রার্থনা করবে? পরাণী ভগবানের উপরেই নির্ভর করে চিত্তে দৃঢ়তা আনল এবং পুনরায় মোট মাথায় হাটে যাতায়াত করতে লাগল। ভগবানের উপর নির্ভর করলেও পরাণী কিন্তু পূর্বের মতো কেনাবেচা করতে পারল না। খরিদ্দার জিনিসের দর করতে করতে মুখের দিকে চাইলেই পরাণী যেন লজ্জায় মরে যেত। কেউ হেসে কথা কইলে সে সংকুচিত হয়ে পড়ত। জিনিসের মূল্যাধিক্যের জন্য কেউ তার বয়সের প্রতি ইঙ্গিত করে কথা কইলে পরাণীর ইচ্ছা হতো সে বাজরাশুদ্ধ জিনিস সেইখানে আছড়ে দিয়ে ছুটে পালায়। কিন্তু ঘরে পালালে চলবে কেন? বাজরা আছড়ালে খাবে কি? সুতরাং এই সাময়িক উত্তেজনা দমন করে সে অসীম ধৈর্য সহকারে দোকানদারিতে মন দিত। বিরক্ত হলেও সে আগেকার মতোই নিয়মিত রূপে হাটে যেত। সস্তা দরে জিনিস কিনে চড়া দরে বেচবার চেষ্টা করত। খরিদ্দারের সামনে 5 পয়সার জিনিসকে 3 আনায় কেনা বলে শপথ করতেও ছাড়ত না। তবে আগে পরাণী যে কাজটা প্রবল আগ্রহের সঙ্গে সম্পন্ন করত, এখন যেন নিতান্ত দায় পড়ে কোনো রূপে তা চালিয়ে যেত। এক এক সময় ভাবত, দূর হোক, না খেয়ে মরতে হয় সেও ভালো, তবু এমন ঝকমারির কাজ আর করব না। এর ওপর পাড়ার ছোঁড়ারা বড়শি, সূচ, সুতো, সাবান, চিরুনি কিনতে এসে যখন বাজে গল্প পেড়ে বসত এবং 3 পয়সার জিনিস কিনতে এসে 3 ঘন্টা সময় নষ্ট করতে ইতস্তত করত না, তখন অগত্যা পরাণীকে কখনো বা মিষ্ট সুরে, কখনো বা একটু চড়া গলায় তাদের এই সময়ের অপব্যবহারটুকু স্মরণ করিয়ে দিতে হতো। সেই সঙ্গে নিজের ঝকমারির কাজের বোঝাটা ক্রমশ কত ভারী হয়ে উঠছে তাও নিজে ভেবে নিত। সকলেই আসত না শুধু অভিরাম। পরাণী ভাবত, তার কি আসবার আর মুখ আছে? বিড়াল তপস্বী সে যে পরাণী বৈষ্ণবীর সঙ্গে এসেছ চালাকি করতে। দৈবাত কোনো দিন হাট থেকে ফেরবার সময় পরাণী একটু ঘুরে অভিরামের বাড়ির দরজায় গিয়ে দাঁড়াত। বাইরে থেকে উঁকি দিয়ে দেখত অভিরাম সর্বাঙ্গে গোপীচন্দনের ছাপ পরে তুলসী মঞ্চের সামনে বসে তদ্গত চিত্তে ভক্তিবিহ্বল কণ্ঠে আবৃত্তি করছে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে কৃষ্ণে দিব মন, কবে আমি হেরিব শ্রী বৃন্দাবন। পরাণীর মনে হতো এটা যেন ফাঁকা প্রার্থনা নয়, এর সঙ্গে যেন তার অন্তরের বাস্তব যোগ আছে এবং সে যোগে অনেকখানি কান্না অভিরামের কণ্ঠা পর্যন্ত ঠেলে উঠেছে। পরাণীর মনে হতো এই সময় যদি সে একবার কঠোর বিদ্রূপের স্বরে ডাকে, বৈরাগী ঠাকুর, মনে উঠলেও পরাণী কিন্তু ডাকত না, ডাকতে সাহস হতো না। সে ডাকে পাছে অভিরামের এই তন্ময়তাটুকু নষ্ট হয়ে যায়, পাছে সে তেমনই হাউ হাউ করে কেঁদে বলে, আমি ঘোর পাতকী পরাণী, আমি ঘোর পাতকী। পরাণী মোট মাথায় দরজার বাইরে দাঁড়িয়ে অভিরামের আকুল কণ্ঠোচ্চারিত প্রার্থনা সঙ্গীত শুনত। তারপর ধীরে ধীরে অতি সন্তর্পণে সেই স্থান ত্যাগ করত। সে জোরে পা ফেলত না। পদশব্দে যদি অভিরামের ধ্যান ভেঙে যায়, যদি তার এই আকুল প্রার্থনার সূক্ষ্ম সুরটুকু প্রার্থিতের কানে গিয়ে পৌঁছতে বিলম্ব হয়, একটু দূরে গেলেই কিন্তু পরাণীর মনের এই সংকোচটুকু তিরোহিত হয়ে যেত। সে আপনার মনে আপনি হেসে বলতো, মর পোড়ার মুখী, এই বিড়াল তপস্বীর আবার তপজপ, আর সেই তপজপকে এত ভয়। পরাণী খুব জোরে জোরে পা ফেলে পদশব্দে নির্জন পল্লীপথ শব্দিত করে চলে যেত। ঝড়ের বেগে গাছটা খুব খানিক ওলটপালট খেয়ে আবার যেমন স্থির হয়ে দাঁড়ায়, অভিরামও সেই রকমই মোহের ধাক্কায় খানিকটা লুটোপুটি খেয়ে শেষে বৈরাগ্যের জোরে মনটাকে খাড়া করে নিল। আবার সে নাম কীর্তন, ভিক্ষা ও জপ আর নিক নিয়ে দিন কাটাতে লাগল। কিন্তু রোগ সারলেও দৈহিক দুর্বলতাটুকু সারতে যেমন অনেক দিন লাগে, সেইরূপ অভিরামের মোহমুক্ত চিত্তের মধ্যে একটু দুর্বলতা রয়ে গেল। সেটুকুর শান্তির জন্য
অভিরাম পান্নিকের মধ্যে চিত্তটাকে ডুবিয়ে রাখতে চেষ্টিত হল। অভিরাম সাধ্যপক্ষে পরাণীর বাড়ির দিকে যেত না। দৈবাত পথে দেখা হলে লোকে সাপ দেখে যেমন বিষাদ দূরে ছুটে পালায়, অভিরামও তেমনই ছুটে পালাবার চেষ্টা করত। পরাণী কৌতুকের হাসি হেসে পরিহাস্তরল কণ্ঠে ডাকত, বৈরাগী ঠাকুর, ও বৈরাগী ঠাকুর। সে বিদ্রুপপূর্ণ আহ্বানে অভিরাম লজ্জিত হতো, কিন্তু ফিরে চাইত না। তারপর পরাণী যখন অনেকটা অগ্রসর হতো, তখন অভিরাম সহসা দাঁড়িয়ে পেছনে ফিরে নির্নিমেষ নেত্রে পরাণীর মত্ত গজেন্দ্র গতির দিকে চেয়ে থাকত। চেয়ে চেয়ে ভাবত, হায় রক্তমাংস গঠিতা নারী, সত্যিই তুই মহামায়ার অংশ, নতুবা শ্যামসুন্দরকে ছেড়ে তোর এই নশ্বর সৌন্দর্যের প্রতি চিত্ত এত আকৃষ্ট হয় কেন? অভিরাম নশ্বর সৌন্দর্যমুগ্ধ দৃষ্টিটাকে ফেরাতে না পেরে নিজের উপর নিজেই রেগে উঠত। তার ইচ্ছা হতো সাধু বিল্বমঙ্গলের মতো সর্বনাশের মূল চোখ দুটিকে উপড়ে ফেলে। হায় প্রভু, রমণীর রূপলাবণ্য ছেড়ে কবে এই দৃষ্টি দুটিকে তোমার চরণে নিবদ্ধ করতে পারব? হৃদয়ে গভীর বিষাদ ও আত্মগ্লানি নিয়ে অভিরাম ঘরে ফিরত এবং সংসারটাকে দূরে সরিয়ে সমগ্র অন্তঃকরণ দিয়ে শ্যামসুন্দরকে জড়িয়ে ধরবার জন্য প্রাণপণ করত। কিন্তু ধরি ধরি করেও ধরতে পারত না। কোথা থেকে পরাণী এসে এক মুহূর্তে তাকে যেন বিষক্রোশ ব্যবধানে টেনে আনত। অভিরাম কাঁদত, মাথা করত। পরাণীকে জোর করে ভুলে মনে জোর এনে আবার শ্যামসুন্দরের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে থাকত। সংসারের সংস্রব দেশের মায়া ত্যাগ করা শ্রেয়স্কর কিনা এ কথাটাও মাঝে মাঝে ভাবত। এইরূপে অভিরাম যখন একদিকে পরাণী ও অন্যদিকে শ্যামসুন্দরকে রেখে উভয়ের মধ্যে কারো উপরই মনস্থির করতে পারছিল না, তখন গ্রামের লোক তার নামের সঙ্গে পরাণীর নাম জড়িয়ে উভয়ের মধ্যে এমন একটা সম্বন্ধ স্থির করে ফেলল, যা শুনে শুধু পরাণী নয়, অভিরাম পর্যন্ত ভীত স্তম্ভিত হল। গ্রামের মধ্যে নবীন প্রবীণ অনেকেই পরাণীর কৃপাপ্রার্থী ছিল, কিন্তু তার মুখের মিষ্টি হাসিটুকু ছাড়া যখন আর কোনরূপ কৃপার প্রত্যাশা দেখতে পেল না, তখন তারা এই যুবতী বৈষ্ণবকন্যার সম্বন্ধে একটা বিরুদ্ধ ধারণা না করে থাকতে পারল না। এমন বয়সে এত রূপ যৌবন নিয়ে যে হাটে বাজারে যাতায়াত করে, মিষ্টি কথায় চটুল হাস্যে খরিদ্দারের মন মুগ্ধ করে থাকে, তার পক্ষে কি এতটা ধৈর্য ধারণ, চরিত্রের এতদূর দৃঢ়তা সম্ভব? সুতরাং এই ধৈর্যের অন্তরালে, এই অস্বাভাবিক দৃঢ়তার আবরণের ভেতর এমন একটা কিছু রহস্য আছে, যা দ্বারা সে সকলেরই অকাতর প্রার্থনা উপেক্ষা করতে পারে। যারা বুদ্ধিমান তাদের সেই গুপ্ত রহস্যের দ্বার উদ্ঘাটিত করতে বিলম্ব হল না। তারা সাধারণ বুদ্ধির অগম্য এই গুহ্য রহস্যের গুপ্ত দ্বার উদ্ঘাটিত করে সকলকে দেখিয়ে দিল যে অভিরামের সঙ্গে অবৈধ প্রণয়ই পরাণীর এই দৃঢ়তার মূল। বুদ্ধিমানদের গবেষণার এই অত্যাশ্চর্য ফল শুনে লোকে শুধু বিস্মিত হল না, তারা বিরক্ত ও ক্রুদ্ধ হয়ে উঠল। ছি ছি, যে অভিরামকে তারা নিতান্ত নিরীহ বলেই জানত, তার এই কাজ! তার লম্বা টিকি ও ছিটে ফোঁটার ভেতর এত দূরভিসন্ধি লুকোনো ছিল। গ্রামের অনেকেই অভিরামের উপর খড়গহস্ত হয়ে উঠল। মেয়েরা তার মুখাগ্নির ব্যবস্থা করল, যুবকেরা তার টিকি ছিঁড়ে জপের ঝুলি মালা কেড়ে নিয়ে উত্তম মধ্যম দেবার সংকল্প আঁটতে লাগল। বৃদ্ধেরা কলির পূর্ণ আবির্ভাব দর্শনে শঙ্কিত হল। পরাণী শুনে যেন আকাশ থেকে পড়ল। জনরবটা কেন উঠল, কে তুলল তা বুঝতে পারল না। রাগে দুঃখে তার মাথা খুঁড়ে মরতে ইচ্ছা হলো। গ্রামে বের হওয়া তার যেন দায় হয়ে এলো। তাকে দেখলেই যুবকেরা হাসে, বৃদ্ধেরা ভ্রুকুঞ্চিত করে, মেয়েরা দড়ি কলসি সংগ্রহ করতে পরামর্শ দেয়, আর ছেলের দল হাততালি দিয়ে গাইতে থাকে, বোষ্টমিল সই তোর বোষ্টম ঠাকুর কই। পরাণী রাগে জ্ঞান হারিয়ে সদ্য সদ্য গ্রামের লোকগুলির মুখাগ্নি করা যায় কিনা তাই ভাবতে লাগল। সেদিন হাটবার। পরাণী মোট নিয়ে হাটে চলে গেল।
কিন্তু সেদিন সে বেচা কেনায় আদৌ মন দিতে পারল না। ভরা হাটে খরিদ্দারের দল যখন দোকানে ঝুঁকে পড়ল, তখন সহসা সে ব্যস্তভাবে দোকান তুলে মুঠ বেঁধে ফেলল। পার্শ্ববর্তী দোকানদার জিজ্ঞাসা করল, কি গো, এরই মধ্যে উঠলে যে? মাথা ধরেছে বলে পরাণী মোট মাথায় তুলল। জনৈক রসিক ক্রেতা বলে উঠল, বৈষ্ণব ঠাকুরের রাত্রে ভালো ঘুম হয়নি বুঝি? তীব্র ভ্রুভঙ্গি করে পরাণী দ্রুত পদে হাট ত্যাগ করল। গ্রামে ঢুকতেই পরাণী দেখল একপাল ছেলে তার আগে পিছে দাঁড়িয়ে হাততালি দিয়ে গাইতে লাগল, বৈষ্ণবী লো সই, তোর বৈষ্ণব ঠাকুর কই। রাগে পরাণী দাঁতে দাঁত ঘষতে লাগল। তার চোখ ফেটে জল এলো। বাড়ি ঢুকে পরাণী এমনই ব্যস্ততার সঙ্গে তার মোটটাকে ধপ করে দাওয়ার ওপর ফেলল যে সে আঘাতে মোটের ভেতরকার ভঙ্গুর কাঁচের জিনিসগুলো যে ভেঙে যেতে পারে এ জ্ঞান পর্যন্ত তার রইল না। মোট ফেলেই সে দ্রুতপদে অভিরামের বাড়ির দিকে চলল। তখন মধ্যাহ্ন অতীত হয়েছিল। অভিরাম উনুন ধরিয়ে রান্না চাপিয়ে দিয়েছিল। কাল একাদশী গেছে, সুতরাং ক্ষুধার তাড়নায় অভিরাম একটু সত্তর আহ্নিক জপ সেরে রন্ধনের উদ্যোগ করছিল। উনুনে ভাতের হাঁড়ি চাপিয়ে কতকগুলো বাঁশ কাঠ উনুনে গুঁজে দিয়ে সে তামাক সাজছিল। সঙ্গে সঙ্গে গুনগুন করে গান ধরেছিল, দিনের দিন গেল হে হরি, আমি ভজন সাধন কখন করি, দিন গেল হরি। এমন সময় পরাণী উগ্র মূর্তিতে আলুথালু বেশে এসে ডাকল, বৈরাগী, বৈরাগী ঠাকুর। অভিরাম চমকে উঠে শঙ্কিত দৃষ্টিতে পরাণীর দিকে চাইল। পরাণী ক্রোধকম্পিত কণ্ঠে বলল, তোমার মতলবখানা কি বলো দেখি? শঙ্কাজড়িত স্বরে অভিরাম উত্তর করল, আমি কি করব পরাণী? পরাণী গলা সপ্তমে চড়িয়ে বলল, কি করবে? আর কিছু না পারো, হাট পুকুরে ঢেক জল আছে, গিয়ে ডুবে মরো। পরাণী অবসন্নভাবে দাওয়ার উপর বসে পড়ল। অভিরাম এক হাতে হুঁকো আর অপর হাতে কলকেটা ধরে মাথা নিচু করে বসে রইল। একটু দম ফেলে পরাণী একটা আঙুল উঁচু করে তীব্র কণ্ঠে বলল, আর কিছু না করতে পারো, তোমার ওই ঝুলি মালা সব চলে ফেলে দাও, নিজে যাই করো, ধর্মের মুখে আর চুনকালি লাগিও না। অভিরাম নিরুত্তর। পরাণী বলল, যদি কণ্ঠী বদলেরই এত স্বাদ হয়ে থাকে তবে সে কথা স্পষ্ট করে বলো। দেশে আমি ছাড়া কি মেয়ে মানুষ নেই? রূপ যৌবন কি শুধু আমারই আছে? তবে সকলে মিলে শুধু আমার পেছনেই কেন এত লেগেছে বলো দেখি? পরাণীর চোখ দুটোয় জল টলটল করতে লাগল। অভিরাম হুঁকো কলকে রেখে উঠে দাঁড়াল এবং ডান হাত দিয়ে গলার মালা ছড়া মুঠো করে ধরে দৃঢ়স্বরে বলল, এই তুলসীর মালা ছুঁয়ে বলছি পরাণী, আমি এর বিন্দুবাষ্পও জানি নে। পরাণী তীব্র ভ্রুকুটি করল। অভিরাম জিজ্ঞাসা করল, বিশ্বাস হলো না? জোর গলায় পরাণী উত্তর দিল, না। অভিরাম হতাশভাবে বসে পড়ল। পরাণী তার বিবর্ণ মুখের দিকে চেয়ে অপেক্ষাকৃত ধীর স্বরে বলল, আমি বিশ্বাস করলে কি হবে? 5 জনের মুখে তো আর সরা চাপা দিতে পারবো না। আমি তার জন্য কি করতে পারি? কিছু করতেই হবে। অভিরাম জিজ্ঞাসা দৃষ্টিতে পরাণীর মুখের দিকে চাইল। পরাণী বলল, হয় তুমি গা ছেড়ে যাও, নয় বলো আমি যাই। একটু ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অভিরাম বলল, গা ছাড়তে হয় আমি ছাড়ব, কিন্তু তাইতেই কি লোকের জিভ থেকে নিস্তার পাবি? তার চেয়ে। কথাটা বলতে গিয়ে আটকে গেল। পরাণী কিন্তু সেই অনুক্ত কথাটুকু উক্ত করে দিয়ে বলল, তার চেয়ে আমি কণ্ঠী বদল করি, কেমন না? সেইটাই কি ভালো নয়? আরো ভালো হয় যদি কণ্ঠী বদলটা তোমার সঙ্গেই হয়। মুখ নিচু করে অভিরাম বলল, আমি ছাড়া কি আর লোক নেই? গর্জন করে পরাণী বলল, কিন্তু এমন সাধু লোক আর দুটি নাই। তা নইলে গায়ে এত লোক থাকতে তোমার সঙ্গেই বা আমাকে এমন ভাবে জড়াবে কেন? পরাণী দেখল অভিরামের মুখখানা মরা মানুষের মুখের মতো সাদা হয়ে গেছে। পরাণী এতেও দমল না।
সে আরো উত্তেজিত কণ্ঠে বলল, দেখো বৈরাগী ঠাকুর, হরিনাম করতে হয় করো, কিন্তু এমন চিতে বাক্সে যে পরের মেয়ের ওপর নজর দিয়ে বেরিও না। মুখে হরি হরি বলবে আর মনে মনে পরের বৌছির মুখখানা ভাববে, তার চেয়ে। অশ্রুকাতর কণ্ঠে অভিরাম বলল, পরাণী। পরাণী উঠে দাঁড়ালো, তীব্র কঠোর স্বরে বলল, দরকার হয় কণ্ঠী বদল করব, কিন্তু তোমার মতো চিতেবাগের সঙ্গে নয়। সদম্ভ পদক্ষেপে উঠোন কাঁপিয়ে পরাণী চলে গেল। অভিরাম স্তব্ধ নিঃসঙ্গভাবে বসে রইল। যখন তার সংজ্ঞা ফিরে এলো তখন উনুন নিভে গেছে। ভাতের হাঁড়ির ভাতগুলো গেঁজে উঠে পাঁকের মতো হয়ে উঠেছে। অভিরাম হাঁড়িটা নামিয়ে রেখে হাত ধুল এবং ঘরে গিয়ে চৈতন্যমঙ্গল পুঁথিখানা বের করে পড়তে বসল। ঘরের পেছনে তেঁতুল গাছে বসে একটা পাখি চিৎকার করতে লাগল, ফটিক জল। আঘাতের পরিবর্তে যদি প্রতিঘাত পাওয়া যায়, অহেতুক তর্জিত ব্যক্তি তর্জনের উত্তরে যদি প্রতিতর্জন করে, তাহলে আর ক্ষোভের কোনো কারণ থাকে না, সঙ্গে সঙ্গে দেনা পাওনা মিটে যায়। কিন্তু প্রহৃত ব্যক্তি যদি নিঃশব্দে প্রহার যাতনা সহ্য করে, কঠোর তর্জনের উত্তরে যদি শুধু সকাতর দৃষ্টিতে আপনার আহত অন্তরের ব্যথাটুকু জানিয়ে দেয়, তাহলে সে ক্ষোভের আর অবধি থাকে না। সকল ক্রোধ, সকল দুঃখকে অতিক্রম করে আহতের সেই নীরবতারূপ যাতনাটুকুই মনের ভেতর জেগে উঠতে থাকে। গ্রামে যে জনরব উঠেছিল সে সম্বন্ধে অবিরাম যে সম্পূর্ণ নির্দোষ, এতে পরাণীর কোনোই সন্দেহ ছিল না। কিন্তু নিজের ক্রোধাগ্নিতে আহুতি দেবার মতো আর কাউকে খুঁজে যখন পেল না, তখন সে এই নিরীহ লোকটির ওপরেই নিজের ঝাল ঝেড়ে এলো। ভাবল এতেই বুঝি মনের জ্বালাটা অনেকটা কমবে। কিন্তু কম হওয়া দূরে থাক, অভিরামকে তিরস্কার করে আসবার পর পরাণীর অন্তর্দাহ যেন আরও বেড়ে উঠল। এই নিরীহ লোকটির অসাধারণ সহিষ্ণুতা দেখে তার মন ক্ষুব্ধ হয়ে উঠল, আর সেই ক্ষোভটুকু মনের ভেতর যেন কাঁটার মতো খচখচ করে বিঁধতে লাগল। পরাণীর অশান্তি দ্বিগুণ বেড়ে উঠল। এর ওপর অভিরামের সেই তিরস্কার বিবর্ণ মুখ, সেই কাতরতাপূর্ণ জলভরা দৃষ্টি আরও গোল বাঁধিয়ে দিল। বিড়াল তপস্বীর সেই গোপীচন্দনের ছাপ ভরা মুখ, যাকে পরাণী কখনো প্রসন্নতার দৃষ্টিতে দেখতে পারেনি, সেই বিশ্রী মুখখানা, সেই গোল গোল চোখ দুটি যে মনের উপর এমন জেঁকে বসতে পারে, এ পরাণী কখনো ভাবেনি। কিন্তু যা কখনো ভাবেনি, আজ তাই ঘটতে দেখে সে বড়ই ব্যতিব্যস্ত হয়ে পড়ল। পরাণী ঘরে এসে রাঁধল, কিন্তু খেতে পারল না। 2-4 গ্রাস খেয়েই ভাতগুলো ফেলে দিল। রাত্রিতে ঘুমোতে পারল না। আইর মৃত্যুর পর থেকে সে একাই থাকত, কিন্তু আজ যেমন একা বোধ হতে লাগলো, এমন একদিনও হয়নি। গ্রামের লোকদের কুটিল দৃষ্টিগুলো যেন বিভীষিকার মতো বোধ হতে লাগলো। পরাণী সারা রাত্রি ছটপট করে কাটাল। ভোরের সময় যখন একটু তন্দ্রা এলো, তখন শুনতে পেল অবিরাম অন্যদিনের মতোই রাস্তা দিয়ে ভজনের সুরে গাইতে গাইতে চলেছে, জয় যজ্ঞেশ্বর জগদীশ্বর হরি জগৎ জনপালন, তুমি অনাথের নাথ শ্রীপতি শ্রীনাথ দীননাথ দীনতারণ। আধঘুমন্ত আধজাগন্ত অবস্থায় সেই সুরটা পরাণীর কানে মধুবর্ষণ করতে লাগল। পরদিন পরাণী অভিরামের বাড়িতে গিয়ে দেখল অভিরাম একটা বড় গাঁটরি বাঁধছে। পরাণী ডাকল, বৈরাগী ঠাকুর। অভিরাম ফিরে চাইল। পরাণী জিজ্ঞাসা করল, গাঁটরি বাঁধছ যে, কোথায় যাবে? মুখ ফিরিয়ে নিয়ে অভিরাম উত্তর করল, মনে করেছি শ্রীধামে যাব। আমাকে সঙ্গে নেবে? তোকে? হ্যাঁ, আমাকে। পারবে না? না। কেন? মুখ নিচু করে অভিরাম বলল, আমি মহাপাতকী পরাণী, আমার পাপ মন এখনো আমার বশ নয়। শ্লেষের হাসি হেসে পরাণী বলল, কিন্তু এই পাপ মন নিয়ে বৃন্দাবনে চলেছ? অভিরাম বিস্ফারিত দৃষ্টিতে পরাণীর মুখের দিকে চাইল। পরাণী মুখ নামিয়ে ঈষৎ জড়িত কণ্ঠে বলল, আমায়
মাপ করো বৈরাগী ঠাকুর, আমি না বুঝে তোমাকে অনেক মন্দ কথা বলেছি। প্রফুল্ল কণ্ঠে অবিরাম বলল, তুই আমার শিক্ষাদাতা গুরু। পরাণী চুপ করে দাঁড়িয়ে রইল। অবিরাম পুনরায় গাঁঠরি বাঁধতে লাগল। পরাণী ধীরে ধীরে বলল, আমার কি হবে বৈরাগী ঠাকুর? মুখ না তুলেই অবিরাম বলল, গোবিন্দ আছেন। পরাণী থপ করে বসে পড়ল। ব্যাকুল কণ্ঠে বলল, আমি মেয়ে মানুষ, আমারও তো নির্ভয়ের ক্ষমতা নেই বৈরাগী ঠাকুর, আমি তোমার কাছে আশ্রয় চাই। অবিরাম বলল, আমি ক্ষুদ্র কীটাণুকীট, আমার কাউকে আশ্রয় দেবার ক্ষমতা নেই। তীব্র স্বরে পরাণী বলল, একটা অনাথাকে আশ্রয় দেবার ক্ষমতা নেই, অথচ একজন অনাথাকে কলঙ্ক সাগরের মাঝে ফেলে গোবিন্দের কৃপা পাবার আশায় বৃন্দাবনে ছুটবার ক্ষমতা আছে। নতমুখে জড়িত স্বরে অবিরাম বলল, ব্রজের রজে গড়াগড়ি দেব, এ যে আমার অনেক দিনের সাধ পরাণী। পরাণী উত্তেজিত কণ্ঠে বলল, আর আমারও সাধ, আমি তোমার সঙ্গে কণ্ঠী বদল করব। অবিরাম শিউরে উঠল। মৃদু হেসে পরাণী বলল, এখন বলো, বৃন্দাবনে যাবে না আমাকে ঠাঁই দেবে? অবিরাম গাঁঠরি ফেলে উঠে দাঁড়াল এবং পরাণীর মুখের উপর স্থির দৃষ্টি নিবদ্ধ করে আবেগপূর্ণ কণ্ঠে বলল, তোকেই ঠাঁই দেব পরাণী, কিন্তু আর কণ্ঠী বদল নয়। তুই গুরু, আমি শিষ্য। আমি বাপ, তুই মেয়ে। তুই মা, আমি ছেলে। মান অপমান স্তুতি নিন্দা সব মাথা পেতে নিয়ে এইখানে বসে শ্রী গোবিন্দের চরণে আত্মসমর্পণ করি। আর আমি বৃন্দাবনে যাব না পরাণী। পরাণী উপুর হয়ে পড়ে অবিরামের পায়ের ধুলো নিল। হর্ষোদ্বেলিত কণ্ঠে বলল, তোমার মনের ভেতরেই যে বৃন্দাবন বৈরাগী ঠাকুর।